হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছে। আমি ভীষণ ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30। তো না, 10:30 বাজেনি, সরি 10টা বাজে। তো এখন থেকেই আবার ব্লগ স্টার্ট করছি। তোমরা সঙ্গে থাকো। চলো আজকে তোমাদের সাথে দুটো নতুন রেসিপি শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের কাছে নতুন কিনা জানি না, তো আমি আমার চ্যানেলে এরকম রান্না আগে করিনি, তো আজকে রান্নাগুলো শেয়ার করবো। তো তোমরা সঙ্গে রেসিপি বানানোর জন্য চিকেন লাগবে। তো চিকেন এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর আরেকটা রেসিপি বানানোর জন্য লাগবে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। মাংসটা ম্যারিনেশন করার জন্য এখানে দেখো পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি। এটা কী জিনিস? এখানে রাখছি। হ্যাঁ বাবা, ছচন নে, ছচন খাতো। অনেকে দেখছি সব বেঁচে যাবে। বাড়ছি যখন একটুখানি বাড়বে, একটু বেশি করেই বাড়তি। মানে ওখানে এইসব লাগে না, তাই তো? কি লাগে না? এইসব মশলা হ্যাঁ, আমরা একসাথে মিক্সিতে করে নিই, আদা রসুন লঙ্কা জিরে যা ঘুরানো হয়ে গেছে। লঙ্কা ঝালে না, টেম্পারে ওরম হয়ে গেছে। আরে ঠান্ডায় না ওই হয়ে গেছে। চামচ দেখ, সব তো ধরিয়ে দিচ্ছি, তাহলে একটু ভিডিও করলে কি জ্বালা হচ্ছে, খুব পচা। এবার দিবি আর কিছু দিবি না, তাই? দেখো হলুদ নুন একটু, মানে ওই যেগুলো দেয় ওইটাই, হলুদ নুন লঙ্কা। আর চিকেনটাকে দিবি, দিয়ে না? চিকেন এটা আর দেবো না, চিকেনটা রেখে দেবো। হলুদ লঙ্কা এখনই দিবি না, একটু পরে? এখনই দেবো। তাহলে দিয়ে দে, দেখিনি আমি। গুঁড়ো ধনে গুঁড়ো কোথায়? তেল করে আন। রান্না করবে কে? কিছু রান্না করে এনে ধর দেখি। ওইটুকুনি কাঁচা এই লঙ্কাটাকে দাঁড়া এখানে গরম এ বাবা, গরমও হয়ে গেছে। আর কি করা যাবে? আর নিবি হলুদ? দাঁড়া, দিস না। হলুদ এখানে রেখে দিস, খাবো, পড়ে গেলে ব্যাস। ছিল না বলে ধর, শশা কি করছি? ফেলছি কেন? খা, শশুন খা, শশুন খাও। যারা হলুদ দেবে কেউ মাসি চক্কর দিয়ে দেবে মশলা কটা, তবে না দিই। তো হলুদ দেওয়া হলো পরিমাণ মতো, আর রেড চিলি পাউডার দিয়ে দেওয়া হলো, কাশ্মীরি যেটা। আর এখন দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো। দাঁড়া বাবা, নেব। আর এটা হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। হ্যাঁ আসছি, দাঁড়াও। তো সমস্ত মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নুন দিয়ে দেওয়া হলো। তো নুন না দিলে তো হয় না। একটুখানি গরম মশলা দিয়ে দেওয়া হলো, যেটা শাহি গরম মশলা। তোমরা চাইলে বাড়িতে হোমমেডও গরম মশলা বানাতে পারো। তো যাই হোক, দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে দেওয়া হচ্ছে, মিক্স করে নেওয়া হচ্ছে। তো এটা ভালোভাবে মিক্স হয়ে যাক। তো মশলা কষানোর সময় একটু জল দিয়ে কষাতে হবে, নয়তো মশলা ধরে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ বাবা, নিচ্ছি। তো ওইদিকে তোমাদের তান পুষ্প প্রচণ্ড চিল্লাচ্ছে, তো কান্নাকাটি করছে, খেলনা নিয়ে খেলবে না, এগুলোই দেখবে। তো ঠিক আছে, ভালোভাবে কষিয়ে নিই। কষানোটা তো সবাই জানো, আদা রসুনের গন্ধ যতক্ষণ না যায়, তেল যতক্ষণ না ছাড়ে, তোমরা কষাতে হবে। তো এটা কষানো হোক, আমি বাকি কাজগুলো করে নিই। দেখো, মাংসটা আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি টিফিন বক্স থাকে আরও ভালো হবে। এটা একটা ভাপার রেসিপি তৈরি হবে। তো কীভাবে করছি দেখো। তো এর মধ্যে আছে সর্ষে, পোস্ত, আদা রসুন, কাঁচা লঙ্কা, রসুন, এইসবগুলো দিয়ে বাটা আছে। মানে সর্ষে দেবে, পোস্ত দেবে, কাঁচা লঙ্কা দেবে, রসুন দেবে, আর কাজু বাদামটাও দেবে, দিয়ে একটা পেস্ট বানাবে। বানিয়ে ওটা এখন এটা মাংসের মধ্যে ঢেলে দেবে। আর দিতে হচ্ছে টক দই। তো টক দই দেবে পরিমাণ অনুযায়ী। তো টক দই দিতে হবে। এদিকে আমার ছেলে একটা লেবু কেটেছি এই রান্নায় দেওয়ার জন্য, সেই লেবুটাকে নিয়ে খেয়ে নিয়েছে। টক লাগছে, কেমন করছে মুখটা বাবা। তো ওটা দেখছি আবার।
তো টক দইটা পরিমাণ মতো দিয়ে দিলে আর গন্ধরাজ লেবু দেবে, তাহলে স্মেলটা খুব ভালো আসবে। পাতি লেবু থাকলে তোমাদের কাছে তাই দিও, কিন্তু গন্ধরাজ লেবু দিলে এটা বেশি ভালো ফ্লেভার আসে। তো গন্ধরাজ লেবুটা দিয়ে দিলাম, রসটা একটা লেবুর হাফ দিয়েছি, তাতেই হয়ে যাবে আমাদের, তোমাদের যতটা লাগবে দেবে। আর যে মশলাটা আমরা রেডি করছিলাম সেই মশলাটা কষিয়ে নিয়ে চলে এসেছি, যে পেঁয়াজ, আদা রসুন আর আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একটা যে মশলাটা আমরা রেডি করছিলাম, নুন, হলুদ, জিরে, ধনে এগুলো দিয়ে, কাশ্মীরি লঙ্কা দিয়ে, তো মশলাটা রেডি হয়ে গেছে। সেই মশলাটাও এখন এর মধ্যে আমরা দিয়ে দেব। তো মশলাটাও এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো এবার এটা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে, একটা চামচের সাহায্যে মিক্স করবে। আর যে পাত্রে তোমরা এটা রেডি মানে এটা ভাপাতে বসাবে সেই পাত্রের মধ্যেই যদি এটা মিক্স করো খুবই সুন্দর আসবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, আমার তো এখনই ভীষণ ভালো লাগছে। তো আমরা বাড়িতে এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো, আর তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করো, আর তোমরাও বাড়িতে বানাবে, খুব ভালো হবে আশা করছি। তো এটা মিক্স করে তারপর কিভাবে রান্নাটা পুরো হচ্ছে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, খুব সুন্দর দেখো একটা কালার এসেছে, একদম জাস্ট ওয়াও কালার। তো এবার এটাকে ভালোভাবে প্যাকিং করা হবে। তো দেখো, তো এটা সাজানোর পর তোমরা ওর ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবে, ভীষণ ভালো ফ্লেভার আসে, যেহেতু সর্ষে পোস্ত সমস্তটাই আছে, তো তার জন্য। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা চাইলে চিড়ে দিতে পারো, আমরা চিড়ে দিলাম না, এমনি দিয়ে দিলাম, না তো খুব ঝাল হয়ে যাবে। তো দেখছো এটা কত সুন্দর দেখতে লাগছে, ঠিক ইলিশ মাছও এরকমভাবে মানে যখন ভাপা হয় এরকমভাবে করলে হেভি লাগে। তো দেখো, তো আমাদের সেরকম বড় টিফিন বক্স ছিল না, তো এই কন্টেনারটা ছিল, তো এই বোলটাকেই নিয়ে নিয়েছি। তো এটা ঢাকা দিয়ে আর একটু ফয়েল পেপার মুড়িয়ে দেবো, যেহেতু ওটা সেট হবে না। এরকমভাবে মোড়াচ্ছিস চার সাইড দিয়ে মোড়াতে আগে, হ্যাঁ ওই দিকটাও যাতে কভার হয়। ওই সাইডটা আছে। তো দেখো এরকমভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি। তোমাদের কাছে না থাকলে তোমরা একদম টাইট একটা টিফিন বক্সের মধ্যে মানে একদম ভাপাতে বসাবে, তাহলে ভীষণ আরও ভালো হয়। কারণ হাত দেয় না বাবু, তো আমার ছেলে বারবার হাত দিচ্ছে চকচকে কাগজ দিকে, ও ভাবছে চকচক 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 করছে কেন। তো এইভাবে দেখো কি সুন্দরভাবে এরকম কভার করে নিয়ে যদি ভাপাতে বসাও না, তাহলে মানে এর ভেতরটা খুব সুন্দরভাবে ভাপিয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, এটা আমরা কীভাবে ভাপাচ্ছি। আর আমরা গ্যাসের মধ্যে করবো, তো চলো তোমাদের দেখাবো, অবশ্যই সঙ্গে থাকো। দেখো গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। আর এই পর্যায়ে আমি এই টিফিন বক্সটার মধ্যে বসিয়ে দেবো, তো যে কন্টেনারে মাংসটা আমরা ভাপাতে দিয়েছিলাম, তো দিয়ে এটা একদম লো ফ্লেমে করে, আর এর মধ্যে একটা, তো এটা ভালোভাবে সেট বসানোর পরে একটা ঢাকনা দিয়ে এটা সেট করে দিয়ে আর ভালোভাবে চাপা দিয়ে দিতে হবে, একদম গ্যাসের লো করে দিতে হবে। তো এটা আস্তে আস্তে হোক, ওইদিকে আমি বাকি রান্নাগুলো সেরে নিই। তো অন্যদিকে কড়াই তেল দিয়েছি, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, একটা চচ্চড়ি বানাবো। আর দেখুন আকাশ ভীষণ জোরে ডাকছে, বৃষ্টি আসছে। তো এই যে চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম হালকাভাবে। আর আকাশ দেখো একদম মেঘলা করে ঘোলাটে হয়ে এসছে, একটু একটু বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে, মেঘ ডাকছে। সমস্ত কাপড় তুলে নিয়েছি, প্রচুর কাপড় কেটেছিল আজকে, সব তুলে নিয়েছি। জানি না এক্ষুনি হয়তো খুব জোর বৃষ্টি আসবে। ততক্ষণে আমার চিংড়ি মাছটা হালকা লাল লাল হয়ে গেছে। এমনিতেই তোমরা জানো চিংড়ি মাছ খুব একটা বেশি আঁচ করে কেউ ভাজেও না। তার মধ্যে এবার আমি শাকটা দিয়ে দেব। তো এটা আমাদের বাগানেরই শাক, আর যে বেগুনটা দেখতে পাচ্ছ ওটাও আমাদের গাছেই হয়েছিল। তো বৃষ্টিও আবার এসে গেল, এই যে এটা এখন আমি ভালোভাবে মিশিয়ে দিই। তো গাছে কী বলতো, সব গাছ মরে গিয়ে একটাই গাছ বেগুন গাছ ছিল, তো তার মধ্যে বেশ ভালোই ছোটো ছোটো বেগুন হয়, ছোটা ছোটা। তো এই নিয়ে প্রায় 15-16টা মতো বেগুন তুলেছি একটা গাছ থেকে। তো সেভাবে যত্নও তো করা হয় না, সব গাছগুলো মরে গেছে, আমরা থাকি না তো, লোকেরা গাছগুলোকে ভেঙে দেয়। তো দেখো বৃষ্টিও ভীষণ জোরে এসে, তো বলতে বলতে বৃষ্টিও ভীষণ জোরে এসে গেছে। আর বৃষ্টির মধ্যে ভালো ভালো রান্না হলে, ভালো ভালো রেসিপি হলে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে বোনের ছুটি আছে, ও বাড়িতে আছে, ও থাকলে একটু টুকিটাকি এটা ওটা রান্না করলে ভালোবাসে খেতে। তো একটু ডাঁটাগুলো ভালোবাসে, তো থাকলে আমি বেসিক্যালি এগুলো নিয়ে চলে আসি। আমাদের গাছে যেহেতু কুমড়ো গাছ আছে,
তো কুমড়ো হয় না, শাকই হয়। তো একটু আদা পেস্ট দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম কথা বলতে বলতে। আর ও একটু এসব ভালোবাসে বলে আমি নিয়ে চলে আসি, ও দিনকে ছুটি থাকে, কারণ রাতে এসে এইসব খেতে ভালো লাগে না। আর একটু রসুন পেস্টও দিয়ে দিলাম। তো চচ্চড়ি সিম্পলভাবেই হয়, হয়তো সিম্পলভাবেই রান্না হচ্ছে, তাও করছি যেখানে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এটা ভালোভাবে মিশিয়ে দিই। আর বৃষ্টি এত জোরে এসছে, কী জোরে কথা বলবো বলো তো, বৃষ্টির আওয়াজ তো বুঝতেই পারছো। আর এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। আর এই যে দেখো কথা বলতে বলতে নুনটাও দিয়েছি, নুন না দিলে রান্না অসম্পূর্ণ। আর সেরকমভাবে গুঁড়ো লঙ্কা আজকে ইউজ করবো না, যেহেতু কাঁচা লঙ্কা একটু পেস্ট দিয়ে দেবো আমি এর মধ্যে। তো সামান্য পরিমাণে দেখো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। তো আজকে সব বাটা মশলা দিয়েই রান্নাগুলো হচ্ছে, যেহেতু মশলা বাটা হয়েছে চিকেন ভাপার জন্য। আর একটা রেসিপি শেয়ার হবে, যেটা হয়তো আমি এই ভিডিওতে করতে পারবো না, আর একটা আলাদা করে ভিডিও করে তোমাদের সেই রেসিপিটা শেয়ার করব। তো এই ভিডিওটা তো অনেকটা লেন্থ হয়ে যাবে। তো এবার এটাতে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটা চাপা দিয়ে দিই, আস্তে আস্তে হোক। এদিকে আমাদের চিকেন ভাপাটাও হচ্ছে। তো চলো পরে আবার কথা বলছি। খুব সুন্দরভাবে জোরে বৃষ্টি হচ্ছে, তো এরকম বৃষ্টি হলে ভিজতে ভীষণ ভালো লাগে। তো ভেজার চান্স পাই না, কারণ ছোটো বাচ্চা আছে, যদি এখন শরীর খারাপ হয় ওরও শরীর খারাপ হয়ে যাবে। দেখো খুব সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে, দেখো সব ভিজে গেছে, আমাদের গাড়িও ওদিকে ভিজে যাচ্ছে, ওখানে রাখা আছে, ওদিকে রাস্তার দিকটা। খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, এই যে নামিয়ে ফেলেছি। দেখো এরকম মাখা মাখা হয়েছে, খুব ভীষণ সুন্দর হয়। তো নামিয়ে নিয়েছি। দেখো আমাদের চিকেন ভাপাটা অনেকক্ষণ আগে বসিয়েছিলাম, তো এটা খুলবো, দেখো ভাপ উঠছে। তো একবার খুলে চেক করে দেখবো, যেহেতু ফার্স্ট টাইম আমরা এটা রান্না করছি, আমরা তো জানি না। তো এটা খোলার চেষ্টা করছি, তো খুলি তারপর তোমায় দেখাচ্ছি। তো দেখো এটা এইভাবে খোলা হচ্ছে, প্রচুর গরম, তাও খুলছে। কী করবো বলো তো, রান্না যদি খাওয়ার টাইমে দেখি না হয়েছে, তো এটা খুলে নিই। তো এটা ফাইনালি আমরা খুলে দেখবো। তো মাঝখানে একটা গরমটা, এটাকে কাপড় দিয়ে ধর। তো এটা খুলে এবার দেখবো আমরা কি হয়েছে। তো এই দেখো কি সুন্দর একটা কালার এসেছে, আর লঙ্কাগুলো দেখছো কাঁচা থেকে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। চিকেনটা সিদ্ধ হয়েছে, এমনি চিকেন তো তাড়াতাড়ি হয়, তো তাও একটু দেখে নিচ্ছে চিকেনটা সেদ্ধ হয়েছে কি। তো এই দেখো চিকেন কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো কেটে দেখাচ্ছে একটা। তো খুব সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তো রান্না আমাদের অলমোস্ট ডান, রেডি হয়ে গেছে। তো এইভাবে বাড়িতে বানাবে, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। তো একটু খেয়ে দেখে নিচ্ছে। তো এটা চাপা দিয়ে দিই। তো আমাদের চিকেন ভাপা একদম রেডি। তো কেমন হয়েছে তোমাদের দেখিয়েছি, তো বাড়িতে ট্রাই করবে। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা। আর বৃষ্টিটা ওই এত গরম বেড়ে গেছে, কী বলবো বলো। তো ঠিক আছে, টাটা, তোমরা ভালো থেকো। আমাদের তাহলে আজকে রান্না তো দেখেই নিলে। তো এইভাবে তোমরা চিকেন ভাপাটা একদম বাড়িতে ট্রাই করবে, ভীষণ ইজি পদ্ধতিতে, খুব সুন্দর খেতে হয়েছে, ভীষণ সফট হয়েছে মাংসটা। তো আধ ঘন্টা মতন মিনিমাম, অন্তত আধ ঘন্টা তোমরা এটাকে ভাপাতে দিও, অবশ্যই হয়ে যাবে। তো খুব ভালো হয়েছে আজকে মতো, টাটা।